গোটা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হয়েছে রামনবমী। এদিকে রাজ্যও পিছিয়ে নেই। তবে রামনবমীর মিছিলে এবারের বিশেষত হলো এবার শুধু হিন্দুরা নয়, পা মিলিয়েছেন হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। যেমন দেখা গিয়েছে কাজল শেখ, শওকত মোল্লা এবং অন্যদিকে কুণাল ঘোষকেও দেখা গিয়েছে রামনবমীর মিছিলে পা মেলাতে। গোটা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হলো রামনবমী। বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে রামনবমী পালন। আগেও পালন হতো, তবে এখন জৌলুস বেড়েছে মিছিল, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ ধরা পড়ছে আনাচে কানাচে। এর মধ্যে দেখা গেল শুধুমাত্র হিন্দুরা নয়, মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও রামনবমীর মিছিলে হাঁটছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা, কাজল শেখরা মিছিলে পা মেলাচ্ছেন। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, সেখানে কাজল শেখ হাতে ত্রিশূল নিয়ে মিছিল করছেন। ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা বোদরা অঞ্চলে রামনবমী উদযাপন করে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, কয়েক হাজার কর্মীকে সঙ্গে নিয়ে রামনবমীর মিছিল করেন তিনি এবং উৎসব পালন করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে। অন্যদিকে গলায় চেলি কাপড়, মাথায় গোলাপি পাগড়ি পরে রবিবার রামনবমীর মিছিলে হাঁটতে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে। তার মিছিলে হাঁটলেন একাধিক সংখ্যালঘু মানুষও। মিছিল থেকে সম্প্রীতির বার্তা দিলেন তিনি। চক্রী যে ছিলেন সে হলো শকুনি মামা। আজকের বাংলায় যে সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের মধ্যে যে বিভাজন, এর যে চক্রান্ত, এর শকুনি হলো শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দুকে বুঝতে হবে বাংলার সংখ্যালঘু সংখ্যাগুরুদের মধ্যে দাঙ্গা বাঁধানো যাবে না, কারণ বাংলার মানুষ ধর্মীয় সচেতন, সামাজিক সচেতন, রাজনীতি সচেতন। তাই শকুনি মামাকে বলি, বাংলাকে যে ধ্বংস করার যে খেলায় আপনি নেমেছেন, যে আগুন আপনি জ্বালাবার চেষ্টা করছেন, এই আগুনে একদিন আপনাকেই জ্বলে পুড়ে শেষ হতে হবে। একটা গুন্ডা মস্তান, আমি বারে বারে বলেছি, একটা গুন্ডা মস্তান, তার ভাষা, তার আচার আচরণ, যে একজন মা বোনেদের সম্মান দিতে জানে না, যে বাংলার কোনো নাগরিককে সম্মান দিতে জানে না, সে হচ্ছে একটা পাগল ছাড়া অন্য কিছু নয়। এই ধরনের পাগলদের, এই সুকান্ত, শুভেন্দু, দিলীপকে আমরা গুরুত্ব দিতে চাই না। বাংলার মানুষ ওদেরকে আগামী দিনে সুদে আসলে কড়াই গন্ডায় শিক্ষা দেবে। 2021-এ দিয়েছে, 2024-এ দিয়েছে। আর বাংলার হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে। বিগত কয়েক বছর ধরেই দেখা গিয়েছে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ছায়া। এবারে যাতে না ঘটে তাই আগেভাগেই তৎপর ছিল নবান্ন। আগে থেকে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এমনকি এই সমস্ত এলাকাগুলিতে যাতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা যায় তারই ব্যবস্থা করা হয়েছিল। বেশ কয়েকটি আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এমনকি ড্রোনের মাধ্যমে নজরদারি চলেছে এবং বাড়তি মহিলা পুলিশও লক্ষ্য করা গিয়েছে রাস্তায় রাস্তায়। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে কঠোর ছিল রাজ্য পুলিশের প্রশাসন। প্রতি বছর রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় মিছিল বের হয়। কলকাতা তো বটেই, শহর থেকে শহরতলিতে বিগত বছরগুলিতে মিছিলকে ঘিরে উত্তেজনাও প্রকাশ্যে এসেছে। গোষ্ঠী সংঘর্ষকে প্রতিহত করতে পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্কতা গ্রহণ করার নির্দেশ থাকে সরকারের তরফে। এবার তাই আগেভাগেই ব্যবস্থা নিল নবান্ন। তাই এবছর বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া তেমন কিছু লক্ষ্য করা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।